প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আজকে আমরা তোমাদের 13 অধ্যায়ে অর্থাৎ সসীম ধারার একটি সৃজনশীল সলভ করছি। তোমরা মনোযোগ করে খেয়াল করো। কোশ্চেনটা এরকম যে একটি গুণিত ধারা তৃতীয় পদ 1/√3 এবং অষ্টম পদ 1/27, আবার অপর একটি সমান্তর ধারা প্রথম 10 পদের সমষ্টি 155 এবং প্রথম 20 পদের সমষ্টি 610। এর আলোকে ক নম্বর 5 + 8 + 11 + ধারাটির কোন পদ 383। খ নম্বর একটি গুণিত ধারা নির্ণয় করুন। গ নম্বর সমান্তর ধারাটির 30তম পদ নির্ণয় করুন। তো আমরা প্রথম ক নম্বর সৃজনশীলটা করি। এখানে প্রদত্ত ধারাটি লিখলাম 5 + 8 + 11 . তো এখানে আমরা যদি লক্ষ্য করি দেখা যাচ্ছে প্রতিটি পদ তার আগের পদের চেয়ে 3 করে বেশি। অতএব এখানে ধারাটি প্রথম পদের সমান 5 এবং সাধারণ অঙ্ক d = 8 - 5 = 3। যেহেতু আমরা লক্ষ্য করলাম এটা 3 করে বাড়তেছে, প্রতি যে কোনো পদ তার আগের পদের চেয়ে, অতএব এটা একটা সমান্তর ধারা। তো আমাদের নির্ণয় করতে বলছে যে ধারাটি কততম বা কোন পদ 383 অর্থাৎ 383। তো আমরা তো জানি না, তো এই জন্য আমরা ধরে নেব যে মনে করি ধারাটির n-তম পদ 383। তো আবার আমরা জানি সমান্তর ধারার n-তম পদ যে সূত্রটা, তাহলে a + n - 1 * d। তো অতএব আমরা লিখতে পারি a + n - 1 * d = 383। এখন যদি আমরা a এবং d এর মান বসাই তাহলে পেয়ে যাচ্ছি এর পরিবর্তে 5 + n - 1 আর d এর পরিবর্তে 3 = 383। এখন আমরা এখানে 3 দ্বারা যদি গুণ করে দিই তাহলে 3n - 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে পেয়ে যাচ্ছে আমরা 2 + 3n = 383। অর্থাৎ বাম পাশে থাকতেছে 3n, এখন এই 2টা ডান পাশে মাইনাস হয়ে গেল, মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি ডান পাশটায় 381 আর বাম পাশে 3। এখন আমরা যেহেতু n এর মানটা খোঁজ করব, তো n-টাকে বাম পাশটায় রেখে দিলাম। তাহলে এই n এর সঙ্গে যে 3 ছিল তার ডিভাইডেড হয়ে গেল 381 / 3। আমরা যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি 127। অতএব আমরা বলতে পারি প্রদত্ত ধারাটি 127তম পদ 383, অর্থাৎ 127তম পদ হলো 383। এখন আমরা খ নম্বর সৃজনশীল করব, অর্থাৎ গুণোত্তর ধারা নির্ণয় করব, অর্থাৎ উদ্দীপকের আলো। তো উদ্দীপকের তৃতীয় পদ এবং অষ্টম পদ উল্লেখ করা আছে, অর্থাৎ এখানে প্রথম পদও নেই এবং সাধারণ অনুপাতও নেই। তাহলে আমরা এই ধরে নিতে হবে আমাদেরকে যে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের যে সূত্র, তাহলে a r⁴n - 1। তাহলে আমরা লিখতে পারি তৃতীয় পদ a = a r⁴ 1 a r², অর্থাৎ 3 থেকে 1 বাদ দিলে পাবো 2। এবং অষ্টম পদ হবে a r⁴ 8 - 1 সমান a r⁴7। তো উদ্দীপকের শর্ত মতে যেহেতু আমাদের তৃতীয় পদের মান উল্লেখ করা আছে 1/√3, অতএব আমরা লিখতে পারছি a r² = 1/√3, ইকুয়েশন নম্বর 1। একইভাবে a r⁴ 7 আমরা লিখব 1/27, অর্থাৎ অষ্টম। আমরা দুটো সমীকরণ দিয়ে রাখলাম, অর্থাৎ তৃতীয় পদের ক্ষেত্রে সমীকরণ নম্বর 1 এবং অষ্টম পদের ক্ষেত্রে সমীকরণ নম্বর 2 দিয়ে রাখলাম। এখন আমরা সমীকরণ 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করব। আমাদের টার্গেট হলো r এবং এর মানটা আমরা বের করব। তো এই জন্য আমরা যদি 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে বাম পাশটায় আসছে a r⁴ r², ডান পাশটায় 1/27 /1/√3। এখন আমরা লক্ষ্য করি এখানে লবে a আছে, হরে a আছে, a ক্যান্সেল, আর r⁴ r² দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি r⁴ 1/27, আর ভাগের জায়গায় চিহ্ন দিয়ে দিলাম, স্কয়ার 3 উপরে চলে গেল আর 1 নিচে আসলো।
তো এখন এই রুট থ্রিটা উপরে থাকবে এবং নিচে যে 27 আছে যা কিনা আমাদের 3 টু দি পাওয়ার 3 অর্থাৎ তিনটা থ্রি যদি আমরা স্কয়ার রুটের সাহায্যে লিখতে চাই তাহলে স্কয়ারটা আমরা স্কয়ার রুট 3 পেয়ে যাব। উপরে লবের একটা রুট 3 এবং নিচে একটা হরের রুট 3 যদি বাদ দিয়ে দিই তাহলে নিচে থাকে আমাদের 5টা স্কয়ার রুট 3 অর্থাৎ আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট 3 হোল টু দি পাওয়ার 5। বাম পাশটা আছে r টু দি পাওয়ার 5। যেহেতু দুই পাশটায় আমাদের পাওয়ার সেম, অতএব পাওয়ারটা যদি বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাই আমরা r = 1 বাই স্কয়ার রুট 3। আমাদের r এর মান তো আমরা পেয়ে গেলাম, এখন আমাদের a এর মানের দরকার, কারণ ধারাটি নির্ণয় করতে গেলে a এবং r এর মানের প্রয়োজন। তো এখন আমরা r এর মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে আমরা এর মানটা পেতে পারি, সেটা একই হতে পারে অথবা দুই। তো আমাদের একটা যেহেতু ছোট আমরা একে বসার চেষ্টা করি, তাইলে এক নম্বরে যদি আগের মানে এক নম্বর সমীকরণে বসাই তাহলে a ইন্টু r স্কয়ার ছিল, তাহলে ইজ ইকুয়াল টু 1 বাই রুট। তো আমরা এটা ঠিক রাখলাম, আর স্কয়ার দিয়ে রুট কেটে গেলে তোমরা এখানে লক্ষ্য করো 1 বাই 3 থাকবে ইজ ইকুয়াল টু 1 বাই স্কয়ার রুট 3। এখন r গুণের বা একান্তর কোণের ধারণ অনুসারে আমরা এই 3টাকে ডান পাশের লবে নিয়ে যেতে পারি, যা কিনা এই 3 পরিবর্তে আমরা দুটো স্কয়ার রুট 3 লিখতে পারি। লবের রুট 3 এবং হরের রুট 3 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে আমাদের স্কয়ার রুট 3 অর্থাৎ a = 3। তাহলে আমরা কিন্তু ধরে নিয়েছিলাম প্রথম পদ, অর্থাৎ প্রথম পদে a = 3, দ্বিতীয় পদ হবে a r টু দি পাওয়ার 2 - 1 = r। তো আমরা এর মান বসালাম রুট 3, আবার r এর মান বসালাম 1 বাই রুট 3। তো রুট 3 ক্যান্সেল বাদ দিতে পারি, বাদ দিলে পরে থাকে আমাদের 1। এরপরে তৃতীয় পদে আসি, যদিও আমাদের উদ্দীপকের তৃতীয় পদ উল্লেখ করা আছে, তারপর আমরা একটু বের করে দেখানোর চেষ্টা করছি। তৃতীয় পদ a r টু দি পাওয়ার 3 - 1 = a r স্কয়ার। তো এর পরিবর্তে রুট 3 লিখলাম, আর r এর পরিবর্তে 1 বাই রুট 3 হোল স্কয়ার। এই স্কয়ার দিয়ে রুট ক্যান্সেল করার পর আমরা পেয়ে যাচ্ছি 1 বাই রুট 3 না 1 বাই 3, আর উপরে লবে থাকতেছে রুট 3। তাহলে এই রুট 3 আর যেহেতু এই 3 পরিবর্তে আমরা দুটো রুট 3 লিখতে পারি, তাহলে লবের একটা রুট 3 এবং হরের একটা রুট 3 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে আমাদের 1 বাই স্কয়ার রুট 3। এখন আমরা চতুর্থ পদটা নির্ণয় করতে চাচ্ছি। চতুর্থ পদ a r টু দি পাওয়ার 4 - 1 যাকে r কিউব। তো এর পরিবর্তে মান বসালাম রুট 3, আবার r এর পরিবর্তে 1 বাই রুট 3 পাওয়ার 3 দিয়ে দিলাম। তো আমরা জানি রুট 3 পাওয়ার মানে কি 3টে রুট 3, যার পরিবর্তে আমরা লিখতে পারবো 3 রুট 3। এখন এই লবের রুট 3 এবং হরের রুট 3 যদি বাদ দিয়ে দিই থাকে আমাদের 1 বাই রুট 3। অতএব নির্ণয় ধারাটি কি, আমরা মূলত ধারার পুরো ধারণা লিখলাম a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব অর্থাৎ চলবে। এখন আমরা মানগুলো বসাই, এর মান হলো 1 বাই রুট 3, আর ar যেহেতু দ্বিতীয় পদ যা আমরা পেয়ে গেছি 1, তা এখানে বসানো হলো, প্লাস তৃতীয় পদ ar স্কয়ার যার পরিবর্তে আমরা পেয়েছি 1 বাই রুট 3, এবং চতুর্থ পদ যার পরিবর্তে আমরা পেয়েছি, অর্থাৎ চতুর্থ পদ পেয়েছি 1 বাই স্কয়ার রুট 3, 1 বাই 3। এখানে আমাদের 3 হবে 1 বাই 3, এভাবে চলবে আমাদের। এরপরে শেষে তোমরা ডট ডটটা দিবা, ডট ডটটা অবশ্যই দেওয়া উচিত, যেহেতু ধারাটি আমাদের নির্ণয় করতে বলছি ধারার শেষ মানে সসীম দেখানোর দরকার না, অসীম হিসেবে চলবে। এই হলো আমাদের খ নাম্বার। এখন আমরা যাব গ নাম্বার সৃজনশীল। এবার আমরা গ নাম্বার সৃজনশীল করতে যাচ্ছি। গ নাম্বারে সমান্তর ধারে 30তম পদ নির্ণয় করো। অর্থাৎ এখানে উদ্দীপকের সাহায্য নিয়ে আমরা 30তম পদ নির্ণয় করব। উদ্দীপক উল্লেখ করা আছে অপর সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি 155 এবং প্রথম 20 পদের সমষ্টি 610। এখন মনে করি আমরা এখানে লক্ষ্য করি যেখানে প্রথম পদ নেই এবং সাধারণ পদ নেই, তো আমরা ধরে নেই মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ a, পদ সংখ্যা n এবং সাধারণ পদ t। আমরা জানি সমান্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি s n n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 a + n - 1 * d। যেহেতু আমাদের উদ্দীপকের সমষ্টি উল্লেখ করা আছে, অতএব আমরা সমষ্টির সূত্রটা প্রয়োগ করতে যাচ্ছি। তো অতএব ধারাটা প্রথম 10 পদের সমষ্টি আমাদের আসছে n এর পরিবর্তে 10 / 2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n এর পরিবর্তে আবার 10 - 1 * d। তো 10 কে 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাচ্ছে 5 2a, আর 10 থেকে -1
করলে পরে আমরা পাচ্ছি 9 অর্থাৎ 90। একইভাবে আমরা 20 পদের সমষ্টিকে লিখতে পারতেছি 20/2 7 ব্র্যাকেট 2a প্লাস n এর পরিবর্তে 20 - 1 * d অর্থাৎ 10 20 কে 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাচ্ছি 10 2a আর এখানে বিয়োগ করার পর পেয়ে যাচ্ছি 19d। আমরা উদ্দীপকের শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারি যেহেতু উল্লেখ করা আছে 10 পদের সমষ্টি 155, অতএব আমরা লিখতে পারতেছি 5 * 2a + 90 = 155। এখন যদি আমরা 2a + 90 বাম পাশটা রেখে দিই তাহলে এই 5 যেহেতু অবস্থায় আছে 5 দ্বারা 155 ভাগ হয়ে যাবে, পেয়ে যাবো আমরা 31। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। একইভাবে আমরা এই 20 পদের সমষ্টি উল্লেখ করা আছে উদ্দীপকে 610, অতএব আমরা লিখতে পারি 10 * 2a + 19d = 610। এখন যদি আমরা 2a + 19d বাম পাশটা রেখে দিই তাহলে 10 দ্বারা ভাগ হয়ে যাবে, 10 দ্বারা ভাগ হয়ে গেলে পেয়ে যাবো আমরা 61। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আমাদের টার্গেট হলো আমরা এই a এবং d এর মানটা বের করব, এজন্য আমরা একটু বিয়োগের সাহায্য নিই। এখন যদি আমি 2 নং থেকে 1 নং বিয়োগ করি অর্থাৎ সমীকরণ 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাচ্ছি আমরা সমীকরণ 2 এর বাম পাশটা 2a + 90 থেকে আমরা সমীকরণ 1 এর বাম পাশটা বিয়োগ দিয়ে দিচ্ছি। তাহলে 1 এর বাম পাশটা আছে 2a + 90, অর্থাৎ -2a - 90 হয়ে গেল। আর ডান পাশটায় 2 এর ডান পাশটা আছে 61 আর 1 এর ডান পাশটা আছে 31, তাহলে 61 - 31 মাইনাস করলে পেয়ে যাচ্ছি 30 আর বাম পাশটায় 2a + 2a - 2a ক্যান্সেল করলে আমার এখানে 90d থেকে 90 বাদ দিলে পেয়ে যাচ্ছে 10। অর্থাৎ আমরা যদি d টা ফ্রি করে নিই তাহলে 30 কে 10 দ্বারা ভাগ করতে হচ্ছে, এক্ষেত্রে আসতেছে d এর মান 3। তাহলে তো d তো পেয়ে গেলাম, এখন আমাদের এর মান দরকার। এখন এই d এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে এর মানটা বের করে নেব। এখন আমরা d এর মানটা এখন সমীকরণে বসাতে যাচ্ছি, যে এক নামে d এর মান বসিয়ে পাই। তাহলে এক নামে লেখা আছে 2a + 9d, তো আমরা 9 রাখলাম, d এর পরিবর্তে 3 বসালাম, ডান পাশে 31। এখন 2a + 9 এর সাথে 3 গুণ করলে 27 = 31, অর্থাৎ 2a = 31 - 27 মাইনাস করে পেয়ে যাচ্ছে 4, অর্থাৎ 2a = 4। অতএব আমরা লিখতে পাচ্ছি a = 2। আমরা a পেয়ে গেলাম, d পেয়ে গেলাম। আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে ধারাটি 30তম পদ নির্ণয় করা, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে 30তম পদ বের করতে হবে। তো আমরা জানি যেহেতু সমান্তর ধারা 30তম পদের সূত্র a + n - 1 * d, এই ফর্মুলার সূত্র ব্যবহার করে আমরা 30তম পদটা নির্ণয় করতে পারবো। সুতরাং ধারাটি 30তম পদ হবে এর পরিবর্তে 2 প্লাস n এর জায়গায় 30 - 1 * d এর পরিবর্তে 3, তাহলে পেয়ে যাচ্ছে পরের লাইনে 2 প্লাস এখানে মাইনাস করার পর পেয়ে যাচ্ছে 29 * 3 = 2 প্লাস আমরা গুণ করে দেওয়া পেয়ে যাচ্ছি 87, অর্থাৎ যোগ করে দিয়ে পাচ্ছি আমরা 89। এটাই হলো আমাদের ধারাটি 30তম পদ। শিক্ষার্থীরা এবারে আমরা হোমওয়ার্কে চলে আসি। তো হোমওয়ার্ক 2 প্লাস দেখো প্রশ্নটা 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1022 এবং এটি সমান্তর ধারার 10তম পদ 34 এবং 16তম পদ হলো 52। এর আলোকে ক নাম্বার 1² + 2² + 3² + 4² ডট ডট লাস্ট পদ এখানে 11² ধারাটার সমষ্টি নির্ণয় করো। খ নাম্বার n এর মান নির্ণয় করো। গ নাম্বার সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই হোমওয়ার্ক করে নাম, রোল, শ্রেণী, শাখা লিখে আমাদের ফেসবুক কমেন্ট বক্সে তোমরা পাঠিয়ে দিবা এবং সময় তো 2 দিন তোমরা জানো, এর আগেও শুনেছ। তো অনেকে হোমওয়ার্ক দিচ্ছ, আবার অনেকে হোমওয়ার্ক দিচ্ছ না। এই হোমওয়ার্কটা তোমাদের রিপোর্ট থেকে যাবে, তোমরা খেলাধুলা করো। তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।